প্রেজ দ্য লর্ড এভরিওয়ান। সকলকে জয় যিশু। আজকের বচন হলো প্রকাশিত বাক্য অধ্যায় 1। প্রভু যিশুর প্রকাশিত বাক্য, যা ঈশ্বর তাকে এই জন্য দিয়েছিলেন যেন তিনি নিজের দাসীদের সে সব জানায় যা শীঘ্রই ঘটবে তা দেখানোর জন্য। আর তিনি তার স্বর্গদূতদের পাঠিয়ে তাদের দ্বারা নিজের দাস যোহনকে সে সব বিষয় জানালো। তিনি ঈশ্বরের বচন আর প্রভু যীশু খ্রিস্টের সাক্ষ্য, যা তিনি দেখেছিলেন, সব কিছুর সাক্ষ্য দিল। এই হলো যীশু খ্রিস্টের বাক্য। যেসব ঘটনা খুব শীঘ্রই ঘটবে তা তার দাসীদের দেখানোর জন্য ঈশ্বর যিশুকে তা দিয়েছেন। আর খ্রিস্ট তার স্বর্গদূতকে পাঠিয়ে তার দাস যোহনকে তা জানালেন। যোহন যা যা দেখেছিলেন সে সব বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। এই হলো সেই সত্য যা যীশু খ্রিস্ট তার কাছে বলেছিলেন, যা কেবলমাত্র ঈশ্বরের বার্তা। ধন্য সেই জন যে এই বার্তার বাক্যগুলি পাঠ করে এবং যারা শোনে ও তাতে লিখিত নির্দেশগুলি পালন করে তারাও ধন্য, কারণ সময় সন্নিকট। এশিয়া প্রদেশের 7টি খ্রিস্টমণ্ডলীর কাছে আমি যোহন লিখছি, ঈশ্বর যিনি আছেন, যিনি ছিলেন ও যিনি আসছেন এবং তার সিংহাসনের সম্মুখবর্তী সপ্ত আত্মা ও যীশু খ্রিস্টের কাছ থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের মধ্যে নেমে আসুক। বিশ্বস্ত সাক্ষী যীশু, যিনি মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিতদের মধ্যে প্রথম এবং এই পৃথিবীর রাজাদের শাসনকর্তা, তিনি আমাদের ভালোবাসেন এবং নিজের রক্ত দিয়ে আমাদের পাপ থেকে মুক্ত করেছেন। যিশু আমাদের নিয়ে এক রাজ্য গড়েছেন এবং তার পিতা ঈশ্বরের সেবার জন্য আমাদের যাজক করেছেন। যিশুর মহিমা ও পরাক্রম যুগে যুগে স্থায়ী হোক, আমিন। দেখো, যিশু মেঘ সহকারে আসছেন আর প্রত্যেকে তাকে দেখতে পাবে। এমনকি যারা তাকে বর্ষা দিয়ে বিদ্ধ করেছিল তারাও দেখতে পাবে। তখন পৃথিবীর সকল লোক তার জন্য কান্নায় ভেঙে পড়বে। হ্যাঁ, তাই ঘটবে, আমিন। প্রভু ঈশ্বর বলেন, আমি আলফা ও ওমেগা, আমি সেই সর্বশক্তিমান, আমি সেই জন যিনি আছেন, যিনি ছিলেন এবং যিনি আসছেন। আমি যোহন খ্রিস্টতে তোমাদের ভাই। আমরা একসাথে যিশুতে রয়েছি। আমরা কষ্ট, রাজ্য ও ধৈর্য সহ্য করার সহভাগী। আমি পাটন দ্বীপে ছিলাম কারণ আমি ঈশ্বরের বাক্য এবং যিশুর প্রকাশিত সত্য প্রচার করেছিলাম। আমি প্রভুর দিনে আত্মবিষ্ট হলাম আর পেছন থেকে এক উচ্চস্বর শুনতে পেলাম। মনে হলো তুরীর ধ্বনি হচ্ছে। ঘোষিত হলো, তুমি যা দেখছো তা একটি পুস্তকে লেখো আর ইফেস, স্মুরনা, পরগাম, থুয়াতিরা, সার্দি, ফিলাদেলফিয়া, লাউদিকিয়া এই 7টি মণ্ডলীর কাছে তা পাঠিয়ে দাও। আমার সঙ্গে যে কথা বলছেন তা দেখার জন্য আমি পিছন ফিরে তাকালাম এবং দেখলাম 7টি সুবর্ণ দ্বীপাধার। সেই দ্বীপাধারগুলির মাঝখানে দাঁড়িয়ে মানব পুত্রের মতন একজন। পরনে তার লম্বা পোশাক আর বুকে জড়ানো সোনালি কটিবন্ধ। তার মাথা ও চুল ছিল পশমের মতো, যে পশম তুষারের মতন সুন্দর। তার চোখ ছিল আগুনের শিখার মতো। তার পা যেন আগুনে পোড়ানো উজ্জ্বল পিতল।
বন্যার জল, কল্লোলের মতো তার কণ্ঠস্বর। তার ডান হাতের 7টি তারা, তার মুখ থেকে নিঃসৃত হচ্ছে এক তীক্ষ্ণ দ্বিধারযুক্ত তলবারি। পূর্ণ তেজে জ্বলন্ত সূর্যের মতো তার রূপ। তাকে দেখে আমি মূর্ছিত হয়ে তার চরণে লুটিয়ে পড়লাম। তখন তিনি আমার গায়ে তার ডান হাত রেখে বললেন, ভয় করো না, আমি প্রথম ও শেষ। আমি সেই চিরজীবন্ত। আমি মরেছিলাম, আর দেখো আমি চিরকাল যুগে যুগে জীবিত আছি। মৃত্যু ও পাতালের চাবিগুলি আমি ধরে আছি। তাই তুমি যা যা দেখলে, যা যা এখন ঘটছে, আর এরপর যা ঘটবে তা নিয়ে লেখো। আমার ডান হাতে যে 7টি তারা ও 7টি সুবর্ণ দ্বীপটার দেখলে, তাদের গুপ্ত অর্থ হচ্ছে এই: 7টি তারা ওই 7টি মণ্ডলীর স্বর্গদূত, আর সেই 7টি কৃপাধারের অর্থ সেই 7টি মণ্ডলী। আমিন।